ও আল্লাহর বান্দারা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দুনিয়ারি মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সব গিয়াছি ভুলিয়া, আল্লাহ রাসূল সব গিয়াছি ভুলিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার খাঁচা মাটির বিছনায় শোয়াইবে, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গায় থাকবা পরিয়া। ও আল্লাহর বান্দারা একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু তোমার ডানে আর বামের আমল নামার দিকে তাকাও। আমল নামার দিকে তাকাইলে দেখবেন গুনাহ আর গুনাহ ছাড়া কোনো নেক আমল নাই। আল্লাহর বান্দারা একটু চক্ষু দুইটা বন্ধ করো, মৃত্যুর মুরাকাবা করো। আমার এই গুনাহগার অবস্থায় যদি তওবা না করে আমি মরিয়া যাই, আর এই অবস্থায় যদি আজরাইল ধাক্কা দিয়ে আমার অন্ধকার কবরে ফেলায় দেয়, আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। এজন্য আল্লাহর বান্দারা একটু চোখের পানি ছাড়ো, অন্ধকার কবরের কথা চিন্তা করো। যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবীও কিয়ামতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে। মায়ার নবী আম্মাজান আয়েশার হুজরায় বসে বসে কান্না করেন। আম্মাজান আয়েশা বলেন, ও নবী আমার, আপনি কেন এইরকম কান্না করতেছেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের কথা মনে হইলে আমি নবী আর চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে। যেই নবী মুসা আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়া কথা বলতেন, ওই নবীও বলবেন নাফসি নাফসি। ও আল্লাহ, আজকে আমার কি উপায় হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি নাফসি, আল্লাহ আজকে আমার কি উপায় হবে? আম্মাজান আয়েশাকে রহমতের নবী বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দান এত কঠিন, আমার আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া সূর্যরে বলবেন, এর সূর্য মাথার উপরে চলে আসো, আর তোমার ভিতরে যত তাপ আছে সব জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। যারা আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, যারা চোখের হেফাজত করে নাই, লজ্জা স্থানের হেফাজত করে নাই, যারা সুদের টাকা খাইলো, ঘুষের টাকা খাইলো, মায়ার নবী বলেন ওই নাফরমান বান্দার মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক করে ফুটবে। ও আল্লাহর বান্দারা নাফরমান দৌড়াবে আর চিল্লাবে আর বলবে, আল্লাহ
আর একবার দুনিয়ায় পাঠাও, আর কোনোদিন গুনাহের কাজ করব না রে আল্লাহ। আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এর অর্থ সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম শব্দের অর্থ কি, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, পৃথিবীর কেউ। প্রশ্ন হলো, কোরআনের মতো এত দামি কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় আছে? জোরে বলেন। এত দামি কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দান করলেন? এটা প্রশ্ন। এর কয়েকটা জবাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি লা শাক্কা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশও। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। কোরআন কেমন পথ দেখানেওয়ালা? কেউ যদি কোরআনকে মেনে মেনে জীবন চালাম, কোরআন শোনার জন্য বসে আছেন, কারো মনে আবার দ্বিতীয় জিজ্ঞাসা করলে কোনো কষ্টও পাওয়া যাবে না। একমাত্র কারণ হলো কোরআনের আকর্ষণের কারণে। ও আল্লাহর বান্দারা, কোরআনের সাথে যেটার সম্পর্ক হয় ওটার দাম বেড়ে যায়। পুরাতন কাঠ, এটার কোনো দাম নাই। যখন এই কাঠ দিয়ে রেহাল বানানো হয়, এটার দাম বেড়ে যায়। পুরাতন কাপড়ের কোনো দাম নাই। এটা যখন গিলাফ হয়ে যায়, এটার দাম বেড়ে যায়। ও আল্লাহর বান্দারা, এলাকার মধ্যে অনেক ঘর আছে, সব ঘরগুলা দামি না। এখানে একটা মাদ্রাসা দেখলাম, যেইখানে আমি বসলাম, এই মাদ্রাসাটার যত দাম। বলে কেন দাম? বলে এই বিল্ডিংটার দাম হলো, এই বিল্ডিং এর মানুষেরা রাত্র 3টা যখন বেজে যায়, এরা আর বিছানার মধ্যে থাকে না। হেফজখানার ছাত্ররা, এরা রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এরা সেজদায় পড়ে পড়ে কাঁদেন আর বলেন, ও আল্লাহ, মাদ্রাসায় নিয়ে আসতো, খালি হাতে ফিরাইয়া দিও না। ও আল্লাহ তাআলার বান্দা, এই জন্য এই মাদ্রাসাটার বড় দাম। ওখানে কোরআনের তেলাওয়াত হয়, আর এর আশেপাশে যে আল্লাহর বান্দারা বসবাস করে, এই মাদ্রাসার বরকতে, তেলাওয়াতের বরকতে এখানে যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, এটার কারণে আশেপাশের মানুষ এটা দিয়া ভাগ পায় এবং চলে। এজন্য আল্লাহর বান্দারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন খালি মাদ্রাসাওয়ালারা পড়বে, হ্যাঁ, নাকি আমাদেরও শিক্ষা করতে হবে? রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। রহমতের নবী বলেন, পুরুষ এবং মহিলা, নর এবং নারী, যারা আকেল বালেগ হয়ে গেল, প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহর কালাম কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা ফরজে আইন। শিক্ষা করা কি? ফাঁকে ফাঁকে উঠতেছেন, কি মোনাজাত দিয়ে দিব? চলবে আর কিছুক্ষণ? কথা বলেন না কেন? তাহলে কেউ যদি উঠে আর দৈরে বসাই দিবে, পারবেন নি? হ্যাঁ, আর নাহলে যদি ফাঁকে ফাঁকে উঠেন, তাহলে আল্লাহুম্মা আমিন। কারণ এত আপনার কি বলে, আপনারা জোর করে অশুনাইতে হবে, এই জন্য তো আসি নাই। আপনি নেওয়ার জন্য কিছু প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন না আমিন। তো কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। অনেকে বলবেন, হুজুর বয়স হয়ে গেছে, এখন কি শিক্ষা করা যাবে নাকি? শিক্ষার কোনো বয়স নাই। আমি প্রায় জায়গায় বলি, আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। এই মুরব্বী বাবা, আপনাদের এলাকায় 3 রাস্তার মোড়ে চায়ের দোকান আসেনি? এটা হলো মিনি সংসদ। কি সংসদ? মিনি সংসদ বুঝেননি? আরে বাপরে বাপ, কত আলোচনার সমালোচনা আমার দাড়ি পাকা মুরব্বীরা করে। ডান হাতে বিড়ি টানে আর বাম হাতে চা টানে। এমন ভদ্রলোক নাই? আবার বিড়িটা ফালাইয়া কুলি কইরা মসজিদে গিয়ে কয় আল্লাহু আকবার। যদি দুনিয়ায় ফেরেশতা দিয়ে আল্লাহ পিড়াইতো, এইটার আগে পিড়াইতো যে তুই মাত্র বিড়িটাই না এলি, আর কুলি করলে কি বিড়ির গন্ধ চলে যায়? কথা বলেন না কেন? আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন।
আবার একদলে কয় হুজুর বিড়ি খাওয়া তো মাকরু, খাইলে সমস্যা কি? মাকরু মানে কি হালাল? আরে কয় না মাকরু মানে কি হালাল, এটা মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি। তো মুমিন তো হারামের কাছাকাছি তো ভালো, যেটা মাকরুহে তানজিহি অপছন্দনীয়, মুমিন অপছন্দনীয় কাজও করবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। আর বহু কপাল পোড়া আছে এই বিড়ি খায় গিয়ে আবার পায়খানায় বসে, এইটা পায়খানায় বয়ে না খাইলে নিজে ক্লিয়ার হয় না। কিরকম কপাল পোড়া আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। আর যারা আকিস বিড়ি খায়, এইটার শরীরটা তো এমন পাটা ছাগলের গন্ধ, যেটা ওই হাইটে গেল সেন্ট মারা লাগে, যে এত বিশ্রী গন্ধ আসে। ঠিক কিনা জোরে বলেন। ঠিক তো বলছেন। আবার আপনারাই তো পাইকারি দরে বিড়ি কিনে কিনে খালি টানতে থাকেন, অথচ বিড়ির গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। আছে নি? তো লেখাপড়া শিখা ডাক্তার যে মানুষের চিকিৎসা দেয়, লেখছে যে বিড়ি খাইবেন না। আরে বাপরে বাপ, একটু পরে দেয় হি ব্যঞ্জন মারতে আছে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআন শিখতে হবে। কোরআন কি? যদি বলেন হুজুর বয়স হয়ে গেল কেমনে শিখব, আমি আপনাকে বলি না পুরো 30 পারা বিশুদ্ধ শিখেন। না বলি নাই, একবারও বলি নাই, সামনেও বলবো না। নামাজ পড়ার জন্য 5-6টা সূরা বিশুদ্ধ শিখেন। এই ফেনীর মুসলমানেরা, এর যুবক, বিয়া করার সময় খালি চামড়া সুন্দর দেখিস না, আগে দেখ এই মেয়েটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী কিনা, কোরআন পারে কিনা। বিশুদ্ধ কোরআন পারলে গরিব হইলেও বিয়া করিস, ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক নেই? ঠিক তো বলছেন। কিন্তু বিয়ে করার সময় আগে দেখেছে চামড়া সুন্দর নেই, এরপরে আবার যৌতুক চাই। যৌতুক আপনাদের এলাকায় আসেনি? মাইয়া দিবি, বিদেশ নিবি, আছে না? আর মেয়ে যদি একটু কালো হয় আর খাটো হয়, তাহলে তো কাম সারছে। 14 গোষ্ঠী শুদ্ধ যা লাগে সব দিতে হবে। তোর কপালে আল্লাহর গজব, আল্লাহর গজব নাজিল হবে তোমার উপরে। কারণ একজন পিতা মেয়ে সন্তান জন্ম দিয়ে কি সে বিপদে পড়ছে? কথা বলেন না কেন? এই যুবক ভাইয়েরা, বিয়ে করার সময় একটা আবেদা, জাহেদা, কোরআনওয়ালা নারী বিয়ে করিও। যেই মেয়েটা আল্লাহর কালাম কোরআনুল কারীম পারে, বিশুদ্ধ, অশুদ্ধ না, এই মেয়েটা তোমার ঘরে আসলে তোমার আগামী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, এই মেয়েটা যখন গর্ভবতী থাকবে অবশ্যই আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়বে, এই মেয়েটা নামাজ পড়বে, এই মেয়েটা পর্দা করবে। আমগো বরিশাল্লা ভাষায় কয়, জাতের মাইয়া কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তুমি একটা জাতের মাইয়া তোমার ঘরে বউ বানায় নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় ওলিয়ে কামেল, তিনি ভারতের জমিনে আসছেন। ভারতের জমিনে আসার পরে ওযু করার জন্য গঙ্গা নদীর থেকে পানি নিবেন, হিন্দুরা দেয় না। রাতের বেলায় আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, দিলের কানটা লাগায় শুনো, কেমন ওলিয়ে কামেল, আর তার মা কত বড় দরজার ওলি, কত আবেদা, কত জাহেদা, কত শাকেরা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, এই লোটাটা দিয়া, ওজুর পাত্র দিয়া গঙ্গা নদীর ভিতর থেকে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দেখায় দিল। 1 লোটা পানি নিয়ে আসলো, আল্লাহ তাআলা গঙ্গা নদী শুকায় দিলেন। সুবহানাল্লাহ। না, এটা হলো কারামাত। এটা কি? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 1 লোটা পাত্রের মধ্যে 1 সাগর পানি,
এটা বুঝাতে চাইলে বোঝানো যাবে, এক লোটা পাত্রের মধ্যে কেমনে এক নদীর পানি হয়। এই যখন নদীর মধ্যে জোয়ার আর ভাটা হয়, জোয়ারের সময় পুরা নদীটা ফুইলা একেবারে কানায় কানায় পানি চলে আসে। যত শাখা প্রশাখা খাল আছে সমস্ত খালগুলা টয়টুম্বুর হয়ে যায় পানি দিয়া। 2-4 ঘন্টা পরে যখন ভাটা লাগে এই পানিগুলা আবার যেন কই চলে যায়। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই পানিগুলা কই গেল। এই মুসলমানেরা, আরো সহজ ভাষায় বুঝাইলে বুঝবেন। আপনারা জীবনেও কল্পনা করেন নাই গত বছর কুমিল্লা সহ ফেনী সহ পানি বন্যা হয়েছিল নি? এই হয়েছিল। অথচ আপনাদের এলাকায় বড় কোনো সাগর নাই, বড় কোনো নদী নাই, কিন্তু কোন জায়গার থেকে এত পানি আসলো? পানি আইসা ফেনী শহরের ট্রাঙ্ক রোডে আরো কত জায়গায় কায়সার সড়কে গলা সমান পানি। এখান দিয়ে স্পিড বোট চলে, নৌকা চলে, দোকানগুলা পানির নিচে, মসজিদগুলা পানির নিচে, ফ্ল্যাট বাসার প্রথম তলাগুলা পানির নিচে। আবার কয়েকদিন পরে এই পানিগুলা আল্লাহ কই নিয়ে গেল, কই নিয়ে গেল। যে আল্লাহ জোয়ার আর ভাটা দিয়া এইভাবে কুদরতের নিদর্শন দেখাইতে পারে, ওই আল্লাহ এক পাত্র না, একটা কাপের 1 কাপ পানির মধ্যে আল্লাহর কুদরতে 1 সাগর পানি আল্লাহ ঢুকায়া দিতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে হিন্দুরা আসছেন, হুজুর পানি নাই। খাদেম সাহেবকে বললেন, এই খাদেম যাও পানিগুলা ছেড়ে দিয়ে আসো। পানিটা ছাড়লেন, গঙ্গা নদী আবার টয়টম্বুর হয়ে গেল। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। এই ঘটনা দেখা 1 জন আর 2 জন নয়, কোন বর্ণনায় আসছে 70,000, কোন বর্ণনায় আসছে 99,000 একসাথে হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর গোলাম, এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি খুশি হইয়া ঘরে গেলেন। ঘরে গিয়ে বলে, আম্মা জান, আজকে একটা খুশির সংবাদ। কি খুশির সংবাদ মঈনুদ্দিন? বলে, আমার হাতে আজকে 70,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মা ডাক দিয়া বলে, ও মঈনুদ্দিন, এই গর্ব তো তোমার না, এটা আমি মায়ের। বলে, কেমনে? বলে, মঈনুদ্দিন শোন, তুই যখন আমার পেটে ছিলি আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমি একটা কথাও মিথ্যা বলি না। এই মঈনুদ্দিন, যতদিন আমার গর্ভে ছিলি আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, ইশরাক কাজা করি নাই, চাষতের নামাজ আমি মা কাজা করি নাই। এই মঈনুদ্দিন, শুধু তা না, আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম কোনোদিন তেলাওয়াত মিস দেই নাই। আর আমাদের আম্মা জানেরা 5 ওয়াক্ত আউয়াবিন, তাহাজ্জুদ, চাষ এগুলো পড়বে তো পরে, 5 ওয়াক্ত নামাজই পড়ে না। ঠিক নেই? স্বামীর খেদমত করবে তো পরে, বিয়ে হওয়ার লগে লগে কয় তাড়াতাড়ি ডেক পাতিল আলাদা করো। এই ফাজিলপুর গ্রামে থাকা যাবে না। ফেনী শহরে আলিশান বাসা যেটা, ওইটার ভিতরে ফ্ল্যাট নাও। আমার যুবক ভাই তো বুঝে না, সুন্দরী বউয়ের তালে পইরা কয়েকদিন বিয়ে করছে, নতুন নতুন তো বউয়ের পিছনে পিছনে ঘুরে, বউ যেমনে ঘুরায় সেমনে ঘুরে। এই যুবক, তুই বউয়ের পিছনে পইরা বউয়ের কথা মতো ফ্ল্যাট নিলি, তুই থাকো ইতালি, তুই থাকো লন্ডন, তুই থাকো ব্রিটেন। এই যুবক, ওখান থেকে টাকা পাঠাও আর তোমার বউ আরামে ওখানে শহরে খায় আর ঘুমায়। বউয়ের নামে অ্যাকাউন্ট, মা বাবার নামেও কপাল পোড়া করে নাই। কয়েকদিন পর, 10 বছর পর বাড়ি আইসা দেখে ফ্ল্যাটও নাই, বউ নাই। ঠিক নি? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया अज खुदा का फिल बुदान नए कमाश नुकरा हो फर जिंदजान आब दर कश्ती हलाके कश्तियास आबो अंदर अंदर जीरे कश्ती पुश्तियास।
মঈনুদ্দিন চিশতি আজমিরির আম্মাজান বলেন, এই মঈনুদ্দিন, তোমার এই পেটে নিয়া আমি মা কোনোদিন ওযু ছাড়া ছিলাম না। আমি মা সব সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতাম। শুধু তাই না, ও মঈনুদ্দিন, তুই যেদিন দুনিয়াতে আসছো, তুই দুনিয়াতে আসার পর আমি মা বিনা ওযুতে কোনোদিন তোরে দুগ্ধ পান করাই না। মঈনুদ্দিন বলেন, ও আম্মাজান, সব প্রশংসা তো আপনার, আপনার কারণেই তো এমন হয়ে গেলাম। মা বলেন, না না ও মঈনুদ্দিন, এত সাধারণভাবে বললে হবে না। অবশ্যই অবশ্যই আমি মায়ের কারণে তোমার এই অবস্থা। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না তুমিও মঈনুদ্দিনের মায়ের মতো একটা ধন্য মা হবা? ও মা, গুনাহ ছাড়ো, বেপর্দা ছাড়ো। ও মা, স্বামীর খেদমত করো, স্বামীর অনুপস্থিতিতে তোমার সতীত্বের হেফাজত করো। তোমার যদি শ্বশুর আর শাশুড়ি থাকে তাদের খেদমত করো। ও আম্মা জান, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, আমার এই কথাটা আজকের তারিখ দিয়া, সময় দিয়া, এরপরে মা তুমি লেখো, তুমি যদি তোমার শ্বশুর আর শাশুড়ির খেদমত না করো, এমন একটা দিন আসবে তুমিও ওই কাতারে যাইবা, শ্বশুর আর শাশুড়ি হইবা। ও মা, মনে রাখিও, তুমি যে আচরণ করবারে আম্মা জান, এর চাইতে খারাপ আচরণের জন্য তুমি অপেক্ষা করো। এজন্য আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, আমার যুবক ভাইয়েরা এখানে বসে আছেন, খবরদার যুবক মা বাবারে কষ্ট দিও না। আর ফজরের আজান শুনলে বিছানার মধ্যে শুইয়া থাকবো না রে আল্লাহ। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান গুলারে জাহান্নামের শিকল দিয়া বাঁধো। রহমতের নবী বলেন, আয়েশা, ওই কিয়ামতের কথা মনে হইলে মাঠের কথা আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এই কিয়ামতের কঠিন মুসিবতের দিন, আর একদিকে জাহান্নাম আওয়াজ করতে থাকবেন আর বলবেন, হাল মিম মাজিদ, ও আল্লাহ, গুনাহগার গুলা কই, গুলা আমার পেটের মধ্যে দাও। এইটা বলবে আর জাহান্নাম আগাইতে থাকবে। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, ওই সময় উম্মতেরা উলঙ্গ অবস্থায় ছুটাছুটি করতে থাকবেন। এই অবস্থার মধ্যে 50,000 বছর পার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন, নবী, আমরা যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, আমাদের কি শরম হবে না, লজ্জা হবে না? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিন্ন আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে তো কঠিন, মা তার সন্তানকে দেখলে পালায়া যাবে, ভাই তার ভাইরে দেখলে পালায়া যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, মার কাছে সন্তান গিয়া বলবে, ও মা, তুমি না দুনিয়াতে আমাকে কত আদর করে খানা খাওয়াইছো, আমার রাতের বেলায় ঘুম আসে নাই, তুমি আমার মাথার কিনারায় বসেছিলা, আমি অসুস্থ ছিলাম, তুমি রাতের বেলায় ঘুমাও নাই রে আম্মা জান, আমার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করেছ, আজকে একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ঠেকে গেলাম, একটা নেকি তুমি দান করো। মা বলবেন, এর সন্তান, দুনিয়াতে আবার কোনোদিন বিয়েই হয় নাই, তুই যে আমার সন্তান, আমি তোরে চিনিও না, কে আমার সন্তান? এরে আল্লাহর বান্দারা, মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই ভাইরে অস্বীকার করবে। কেমন এক মাতালির অবস্থা সেদিন শুরু হয়ে যাবে। সব মানুষেরা আদম নবীর কাছে যাবেন, গিয়া বলবেন, ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে বিচার কার্য শুরু করে। আমার আল্লাহ তাআলার কাছে আদম বলবেন, ও উম্মতেরা, আমি নিজেই অপরাধী, আমার জানি কি উপায় হয়, তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা বলবেন, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবেন, ঈসার কাছে যাও। ঈসা নবী বলবেন, তোমরা আখির জমানার পয়গম্বরের কাছে। রহমতের নবী আমার মাকামে মাহমুদের সেজদায় পড়ে পড়ে চিল্লাইবেন আর কাঁদবেন আর বলবেন, আল্লাহ
আমরা আমার একটা উম্মতও যাতে জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার গুনাহগার উম্মত যাতে জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলবেন, ও নবী, আপনি মাথা উঠান, যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। রে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ওই রহমতের নবীর সুপারিশ যে সে পাবে না। কিতাবের মধ্যে আসছে নবী সুপারিশ করবেন, হঠাৎ করেন বান্দার মাঝে নবীর মাঝে পর্দা পড়ে যাবে। নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, এই উম্মত আজকে ভাগিয়া যাও, আমার সুন্নতের আদর্শের মালা তুই গলায় লাগাও নাই, দাড়ি লম্বা করো নাই, আমি নবীর সুন্নতের আদর্শে তুই তোর ঘরটা পরিচালনা করো নাই, নিজের পরিচালনা করো নাই। এজন্য আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীর মাঝে আর বান্দার উম্মতের মাঝে পর্দা ফালায় দিবেন। এর যুবক, এজন্য এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে বাবা। যৌবনের তাড়নায় গুনাহ তো কম করো নাই রে বাবা। এবার আমার আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, কান্না না আসলে একটু চোখে পানি আনার ভান করো, চেষ্টা করো, একটু আল্লাহর কাছে তৌফিক চাও, কারণ কান্নাওয়ালা চোখের আমার আল্লাহর কাছে বড় দাম। যে আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করবে। খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের পরে ওসমান কবর দেখলে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদেন। এরে ওসমান, কবর দেখলে আপনি এরকম ফুফাইয়া ফুফাইয়া কান্না করেন কেন? ওমর হযরতে ওসমান বলেন, সাহাবী, রহমতের নবী বলছেন এই কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। এই কবরে যার সাথে ভালো আচরণ করা হবে, বাকি জায়গায়ও তার সাথে ভালো আচরণ করা হবে। আর এই কবর যার সাথে খারাপ আচরণ করবে, বাকি জায়গায়ও তার সাথে খারাপ আচরণ করা হবে। ও আল্লাহর বান্দা, এজন্য তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবক, আল্লাহর গোলাম, দাড়ি কামাইয়া আর রহমতের নবীরে কষ্ট দিবা না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআন পড়বা, আলেম ওলামারে বন্ধু বানাইয়া চলবা। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? মনটা কি চায় না একটা হাফিজুল কোরআনের মা হইয়া কবরে যাইতে? ও মা, মনটা কি চায় না তোমার জানাজার ইমাম হবে তোমার সন্তান? ও মা, রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাও, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া চোখে পানি লইয়া আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করিও। মা বাবার দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরায় দেয় না। ও মা, বেপরদায় চলিও না, আল্লাহর কালাম সকাল বিকাল পড়িও। যাদের শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ির খেদমত করিও। যাদের স্বামী বিদেশ থাকে, বাহিরে চাকরি করে, তোমার সতীত্বের তুমি হেফাজত করিও রে আম্মা জান। ও যুবক ভাইয়েরা, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যদি বদদোয়া করে ফেলে, জীবনে কোনোদিন শান্তি পাইবে না রে যুবক। মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমত কইরা দুনিয়ার ভিতর থেকে জান্নাত নিয়া এরপরে কবরের দিকে রওনা হয়ে যাইও রে বাবা। চোখের গুনাহ করিও না, লজ্জাস্থানের গুনাহ করিও না, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিও না। তওবার জন্য খাঁটি যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। ও দয়ার মালিক,
সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাতা হামকো तेरे राह किस तरफ है, गुलाम अपना बना दे हम खुदाया। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी व खुद हस्ती गवाह। ओ दयार मालिक, গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা চলার পরে রে আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক রে আল্লাহ। আয় আল্লাহ, আমল নামার দিকে তাকাইলে দেখি জাহান্নামের একজন আসামি রে আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহের কারণে তুমি খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, টাকা পয়সা বন্ধ করে দাও নাই। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে গোপন অবস্থায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি যদি আপনার দরজা থেকে তাড়ায় দেন, আর কোনো দরজা নেই হে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে একটু কান্না করার চেষ্টা করো। নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। ও আল্লাহর বান্দারা, এখন যদি না কাঁদো, এমন একদিন আসবে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে। রহমতের নবী বলেন, ওই দিন আর পানি থাকবে না, এবার রক্ত পড়া আরম্ভ হয়ে যাবে। যখন কোনো গুনাহগার বান্দা চোখে পানি লইয়া আমার আল্লাহ তাআলারে ডাক দেয়, শিশু সন্তান যেমন চোখে পানি লইয়া মা বা বলে চিল্লায়, মা সহ্য করতে পারে না। যত কাজ থাকুক না কেন, সন্তানরে কোলে নিয়ে কপালে চুমা দেয়, বুকের খাবার মুখে দিয়ে দেয়। যখন কোনো গুনাহগার বান্দা চোখে পানি লইয়া আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, ও ফেনীর মুসলমানেরা, জবান খুলে একটু ডাক দাও না, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, জীবনে কত গুনাহের কাজের সাথে জড়িত হইলাম। আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জানে না। এরা জানলে সবাই ঘৃণা করত, কেউ ভালোবাসতো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো সবই জানো, মেহেরবানি করে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, কে জানো মা হারা, বাবা হারা, বড় এতিম। আমার মায়ার নবীও বড় এতিম। ও আল্লাহর বান্দারা, যারা মা হারাইছো, বাবা হারাইছো, কত জায়গায় বয়ানে যাই, ওই দিনে এক আল্লাহর বান্দা বলে, হুজুর, আমার মাকে আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম। আমার মা বলে, রে আব্দুল্লাহ, কবরে রাইখা গেছো, একটু দোয়াও করো না, আমি মা কবরে ভালো জায়গায় নাই। ও আল্লাহর বান্দারা, যাদের মা নাই, বাবা নাই, একটু চোখের পানি ছাড়িয়া দাও। রহমতের নবী বলেন, মা বাবার কবরের পাশে দাঁড়াইও। এরে যুবক, তুই এমনি এমনি এত বড় হও নাই। কত রাত, কত দিন আমার মা আমার পেটে নিয়ে ঘুমাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। ছোট অবস্থায় কতদিন আমার মা এই ঠান্ডার মধ্যে ভিজা জায়গায় শুইয়া আমারে শুকনা জায়গায় শোয়াইছে।
আলামিন ওই মা ওই বাবা যারা হারাইছো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো, আল্লাহ আমার মা বাবারে কবরে কষ্ট দিও না রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমরা তো অন্ধকার কবর পথের যাত্রী রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলায় দেয়। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে আসার আগে আপনাকে বন্ধু বানাইয়া সাথী বানাইয়া কবরে আসার তৌফিক দান করেন আল্লাহ। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, সাপে কাটবে গুরজ মারবে হায় রে হায়, পালাইবার সাধ্য নাই রে ওই জায়গায়। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করে বাড়িতে ফেরত দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এই মাহফিলকে কবুল করে নাও, ফাজিলপুর ইসলামী পাঠাগারকে কবুল করে নাও, এটার সদস্য যারা কমিটি যারা সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দাও। ও দয়ার মালিক, মাহফিলে যারা সহযোগিতা করলো, যে যেভাবে সহযোগিতা করলো কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতে বরকত দান করেন, সেহাত ও আফিয়াত দান করেন। আয় আল্লাহ, কণ্ঠের ভিতরে স্পষ্টতা বাড়ায়া দেন, রুহানিয়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইখলাসের সাথে আমানাতের সাথে খেদমতের তৌফিক দান করেন আল্লাহ। বাতিলকে আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মুখালিফকে মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, ইলমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। রহমতের নবীর উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন।